যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইউক্রেনের ১৫২টি স্থানে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া, যার মধ্যে ছিল ড্রোন উৎপাদন কেন্দ্র, গোলাবারুদের গুদাম ও রাডার স্টেশন। ২৪ ঘণ্টায় ২০৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও জানায় মস্কো। অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, ফ্রন্ট লাইনে ৭৯টি সংঘর্ষের মধ্যে বেশিরভাগই প্রতিহত করেছে তারা। দেশটির সেনাবাহিনী জানায়, উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে রাশিয়ার অগ্রযাত্রা আটকে দেওয়া সম্ভব হয়েছে। পাশাপাশি অঞ্চলটিতে প্রতিরক্ষা ব্যূহ আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি। যুদ্ধের ময়দানে লড়াই চললেও থেমে নেই কূটনৈতিক তৎপরতা। মিনস্কে সাংবাদিকদের পুতিন বলেন, ইস্তাম্বুলে আবারও শান্তি আলোচনা শুরু হতে পারে, যদিও সময় ও স্থান এখনো চূড়ান্ত হয়নি। তার দাবি, দুই পক্ষের প্রস্তাবনায় বড় পার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যেতে চান তিনি। আরও ৩,০০০ ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিতে প্রস্তুত রাশিয়া বলেও জানান তিনি। এই প্রেক্ষাপটে আবারও আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের ব্যাপারে সাহায্য করতে পুতিন তাকে ফোন করেছিলেন, যার উত্তরে ট্রাম্প বলেন, পুতিনের উচিত রাশিয়া নিয়ে সাহায্য করা। এ সময় দ্রুতই রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা ইতিবাচক মোড় নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়ন সর্বসম্মতিক্রমে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা আরও ৬ মাসের জন্য বাড়িয়েছে। হাঙ্গেরির আপত্তি থাকা সত্ত্বেও ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে ব্লকের ২৭ সদস্য। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ব্রাসেলসকে এখন স্পষ্ট বার্তা দিতে হবে যে কিয়েভের ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়ে তাদের সমর্থন আছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।